হ্যালো এভরিওয়ান, আমি বিনা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে ছিল 16 আনার পুজো। তো সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম 16 আনার পুজো দেখার জন্য। তো ঠাকুর দালানে আসার পরেই এখানে দেখা হয়ে গেছিল আমাদের এমএলএ অসীমা পাত্রের সাথে। তো সেও এসেছিল আমাদের এই ঠাকুর দালানে পুজো দেখার জন্য। তো যাই হোক, ঠাকুর দালানের ভেতরটা একবার সুন্দর করে দেখে নিয়ে তারপরে যাব ভেতর দিকটায়। আসলে সকাল সকাল আসাতে এখনও পুজো শুরু হয়নি। তো ঠাকুর দালানে গিয়ে আগে সব পুজোর যা যা জিনিসপত্রগুলো আনা হয়েছিল সেগুলো আগে সব দিয়ে তারপর আপনাদের দেখাবো যেখানে কী করা হয়েছিল। তো সেগুলোই সব দিয়ে প্রণামটা সেরে নেওয়া হয়েছিল। প্রণাম সেরে নেওয়ার পরে এখন আপনাদের দেখিয়ে দিই একটু বাইরেটায়। তো প্রতি বছরই এখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। আর পুজোর সময়, দশহরা পুজোর সময় এর থেকেও বেশি আরও সাজানোর ব্যবস্থা হয়। তো যেহেতু এটা 16 আনার পুজো ছিল, তো সেই জন্য সেইভাবে সাজানো হয়নি। তো বাইরেটা বেরিয়ে আমরা সবাই মিলে ধরিয়ে নিয়েছিলাম একটু মোমবাতি ও ধূপ। তো এখানে আলোর কাজটা রেখেছিল অনেক, যেহেতু দিনের বেলা তো সেইভাবে দেখা যায় না। তো রাতের বেলা যখন আসবো আপনাদের অবশ্যই একবার দেখাবো। তো এখন যাচ্ছি ঠাকুর দালানের পেছনেই যে পুকুরটা আছে, বাঁধানো ঘাটটা। তো এখানে প্রতি বছরই যখন দণ্ডি কাটা হয় তার আগে এই পুকুরেই চান সেরে তবে দণ্ডি কাটা হয়। তো যাই হোক, পুকুরটা তো খুব সুন্দর করেই বাঁধানো ছিল। তা এখন আমরা রাস্তায় চলে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তায় বেরিয়ে এই যে ঝাড়বাতিটা আর এই লাইটিংয়ের কাজগুলো সব করেছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এখানে ছোট্ট করে একটা দোকানও বসেছিল ঠাকুর দালানের বাইরেটা। এখানে কিছু খেলনা আর কিছু, যাই হোক এখন বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো বাড়িতে তো চলেই এসছি। তো সকালে যেহেতু খাওয়া দাওয়া করে যায়নি, তার জন্য একটুখানি খাবার টাবার খেয়ে সন্ধ্যায়। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে যখন চলে এসেছিলাম তখন পুজোর সব গোছগাছ চলছিল। তা আমরা সন্ধ্যার আরতি দেখব বলে একটু তাড়াতাড়ি করেই এসেছিলাম। তো এইখানে রাত্রিবেলা লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়াতে কতটা সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। চারিদিকটা নানান রকমের আলোয় বেশ দেখতে খুব সুন্দর ছিল ঠাকুর দালানটা। তো এইখানে একটু সময় বসে নেব, বসে নিয়ে সন্ধ্যা আরতিটা কমপ্লিট হলে এখানে দেয়া হবে ভোগের প্রসাদ। তো আমরা ভোগের প্রসাদ খেয়ে তারপরেই যাব। তো এখানে ভোগের প্রসাদ রান্নার জন্য বাইরে থেকে কিন্তু এরা লোক নিয়ে আসে, খালি গুছিয়ে দেওয়ার জন্য আশেপাশের লোককেই বলা হয়। তো এখানে পুজোর গোছগাছ চলছিল, যেহেতু পুজো হয়নি সন্ধ্যা। পুজোর গোছগাছ হতে হতে বাইরেটা একটু ভালো করে আমরা ঘুরে দেখে নিচ্ছিলাম। তো বাইরে সব পাতা হচ্ছিল খাবারের টেবিলগুলো। তো এইগুলো কিন্তু অনেক আগেকার দিনের খাবারের টেবিলগুলো, যেহেতু এটা রাস্তার উপরে সেই জন্য এইভাবেই পাতা হয়েছিল। তো পুজো তো শুরু হয়ে গেছিলো এখানে। তো পুজো কমপ্লিট হলেই তারপরে খাবার দাবার দিয়ে দেওয়া হবে। তো সন্ধ্যার পুজো কমপ্লিট হতে হতে এখানে সব দিয়ে দিচ্ছিল খাবার। তো আমরা আর বাইরেটায় গিয়ে বসিনি খাবার খাওয়ার জন্য, আমরা সবাই বসে পড়েছিলাম ঠাকুর দালানের ভেতরটাতে। তো পুজো কমপ্লিট হওয়ার পর ভেতরটাতে কিন্তু সবাইকে খেতে বসিয়ে দিয়েছিল। আর ভোগের প্রসাদে দিয়েছিল লুচি, ঘুগনি আর বোঁদে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বেরোবো। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি। তাহলে আজকের মতন ভিডিওটা এই অবধি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা।